হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আজকে আমার বড়বাবুর জন্মদিন। তো দিনটা ছিল 21শে জুলাই, আর সেদিন রবিবার ছিল। তো আমি রাত্রি 12টার সময় ভাবলাম একটুখানি ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়াই যায়। তো সেই জন্য রাত্রি 12টার দিকে ওকে একটুখানি পেস্ট্রি নিয়ে এসেছিলাম ওর জন্য, দিয়ে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম। তারপর দিন আমরা একটু সকাল সকালে উঠে স্নান টান করে নিয়েছিলাম। রবিবার ছিল আর গুরু পূর্ণিমা ছিল। তো বাড়ির মণ্ডপে পুজো দিয়ে, বাড়িতে পুজো দিয়ে আমরা দুজনে ভেবেছিলাম যে একটুখানি বল্লা যাব, ওখানে গিয়ে পুজো দিয়ে আসবো। কারণ এর আগের বছর, মানে আমার বিয়ের বছরও আমি ওর জন্মদিনের দিন বল্লায় গিয়েছিলাম পুজো দিতে। তো আজকে সেই হিসাবেই দুজনে আবার বেরিয়ে পড়লাম, দুজনে বাইক নিয়ে রওনা দিয়ে দিয়েছি। তারপর আমরা একটুখানি মায়ের জন্য ভোগও নিয়ে নিলাম। ভোগ নিয়ে আমরা পাগলিগঞ্জের যে রাস্তাটা আছে বাইপাস হয়ে, ওটা হয়ে আমরা বল্লা গিয়েছিলাম। তো ভীষণ ভালো লাগছিল যে অনেক দিন পর দুজনে একসাথে পুজো দিতে। আর বিয়ের পর আমরা যতবারই বল্লা এসেছি দুজনে একসাথেই গিয়েছি। তো যাই হোক, সেদিন দিনটাও খুব একটা রোদ ছিল না, আবার খুব মেঘলাও ছিল না। তো খুব ভালো লাগছিল, কিন্তু রোদ না থাকলেও গরমটা মানে খুব বোঝা যাচ্ছিল, গায়ে লাগছিল খুব। তো যাই হোক, পুজো দিতে বেরিয়ে গেছি। তো আমরা তো চলে এসেছি মন্দিরে, মায়ের মন্দিরও দেখা যাচ্ছে, দেখো বন্ধুরা। তো আমরা এসে ফার্স্টে ভোগ ওখান থেকে যা যা নিয়ে নেওয়ার ডালা নিয়ে মন্দিরে ঢুকে গিয়েছিলাম। খুব একটা ভিড় ছিল না, বেশিরভাগ গাড়ি পুজো সেদিন হচ্ছিল, গাড়ি পুজোগুলো দিচ্ছিল। দিয়ে তারপরে পুরোহিত এসে বসলো, এক এক করে পুজো দেওয়া হলো। খুব যে ভিড় ছিল সেরকম ভিড়ও ছিল না। তো আমরা প্রথমে গিয়ে মন্দিরের ভেতরে বসেছি। তো পুজো দেওয়া হচ্ছিল। অনেকদিন পর মায়ের মন্দিরে এসে মনটাও ভালো লাগছিল। আর এরকম একটা ভালো দিনে, ওর জন্মদিনের দিনে আসতে পেরে ভালো লাগছিল, যে অনেকদিন ধরেই ভাবছি আসবো আসবো। তো তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিই। বাড়িতে এসে আমরা বাইরের কিছু খাইনি, কারণ গুরু পূর্ণিমা ছিল, তো আমাদের নিরামিষ ছিল। তো দুপুরবেলা এই যে বার্থডে বয়ের জন্য সব রেডি করা হয়েছিল, বার্থডে বয়ের দুপুরের মেনু। তারপরে তো আমাদের দুপুরবেলা ভালোই কাটলো। তারপর সন্ধেবেলা ছোট্ট একটু ডেকোরেশন করে নিয়েছিলাম ঘরটাকে। তো খুবই ছোট্ট আয়োজন, যতটুকু পেরেছি নিজে হাতে সেটুকু করেছি। সাথে দিদিভাই ছিল, আর দিদিভাই কতটুকু করবে, অত ছোট বাচ্চা নিয়ে ও কী বা করবে, তাও যথেষ্ট করেছে। দুপুরের ভাইয়ের জন্য বেশিরভাগ রান্না ওই করেছে। তো যাই হোক, এবার তো সব জোগাড় জানতি কমপ্লিট হয়ে গেছে। মা ওদিকে প্রদীপ, দুব্বা, ধান সব রেডি করে রেখেছিল, আর আমি টুকটাক যা যা রেডি করার এদিকে ওর থালা টালা সব রেডি করে বসে গিয়েছি। বাবা মা সবাই রেডি হয়ে চলে এসেছিলো ওকে জন্মদিন দেওয়ার জন্য। তো আমাকে এখানে তোমরা কমই দেখতে পাবে, কারণ ক্যামেরার আমি এ পাশে আছি, ও পাশে বার্থডে বয় আর বার্থডে বয়ের বাবা মা ফ্যামিলির লোকরাই আছে। তো ভিডিওটা আমিই করছি, কারণ তোমাদের তো দেখাতে হবে না, যে এই স্পেশাল দিনগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে, সেই জন্য ভিডিওটা আমি করছি। প্রথমে তো বাবা আশীর্বাদ করেছে, তারপরে মা করলো। মা করার পর আর বাড়ির যারা যারা ছিল, মানে ওর যে পিসে সবাই এসেছিলো তারা করেছে। তারপর দিদিভাই ছিল, দিদিভাইও আশীর্বাদ করেছে। আমি ভিডিওগুলো করছিলাম, খুব ভালো লেগেছিল। আজকে এবার ওর বার্থডের দিনটা খুব ভালো পড়েছে। গুরু পূর্ণিমা ছিল, তারপর রবিবার, আবার শ্রাবণ মাসের প্রথম রবিবার। মানে আমার জন্য এটা এত ভালো। এমনি নিরামিষ, কারণ আমি শ্রাবণ মাসের প্রত্যেকটা রবিবার নিরামিষ খাই। তো এর আগের বছরও তাই করেছি, তো এবারও প্রথম রবিবারটা নিরামিষ দিয়েই শুরু হচ্ছে। তো ভালোই লাগলো ওর জন্য। এবার তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দিদিভাই আশীর্বাদ করছে। তো ভালো কেটেছে আজকে সকাল থেকে। ঠাকুরের পুজো দিয়ে দিন শুরু হয়েছে। সবাই মানে আমাদেরকে আশীর্বাদ করবে, আমরা যাতে আরও অনেক এগিয়ে যেতে পারি। আর আমার বড়বাবু যাতে দীর্ঘ আয়ু কামনা করবে, যাতে ও অনেক 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 জীবনে উন্নতি করতে পারে, অনেক ভালো কিছু করতে পারে। আর আমরা যাতে এইভাবেই সবসময় পাশাপাশি থেকে মানে জীবনটাকে একইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এই তো
এদিকে রাত্রের মেনুটা তোমাদের বলেই দিই। রাত্রে হয়েছিল লুচি, ঘুগনি, পায়েস আর আলুর দম হয়েছিল, যেটা রাতের মেনুটা আর ভিডিও করা হয়নি, কারণ সারাদিন এত কিছু করে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর ভিডিও করা যায়নি। তো নেক্সট অনেক ভিডিও আসছে ভালো ভালো, তোমরা দেখতে থেকো। তো আজকের ভিডিও এই অবধি, এই লাস্টে আমি একটুখানি ভিডিওতে আছি। দেখো সারাদিন এত কিছু করার পর ক্লান্ত হয়ে আর চেঞ্জ করিনি, যেরকম ছিলাম সেরকমভাবে ওকে কেক কেটে খাইয়ে দিয়েছি। তো যাই হোক, বাড়িতেই তো, কোনো ব্যাপার না। আজকের ভিডিও এই অবধি, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।